আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করব সকলেই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে প্রচুর কাজ আছে। তো আমাদের বাড়িতে কটা গেস্ট এসেছে, তাদের জন্য বিরিয়ানি বানাতে হবে, তাই আজকে সকাল সকাল উঠে পড়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, কাল রাত থেকে নিয়ে তো বৃষ্টিটা ধরেছে। আজকের ব্লগটা হচ্ছে বিরিয়ানি বানাবো, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিচেনে রাঁধবো না, বাইরে রাঁধবো। তো মাংস বসিয়ে দিয়েছি টক দই দিয়ে। আজকে যেহেতু অনেকজন খাবে, তাই দুটো কুকারে মাংস বসিয়ে দিয়েছি। গেস্টরাও এসেছে খাবে, আর আমরাও তো খাবো, তাই। তো বিরিয়ানিতে পেঁয়াজ দেবো বলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার নেড়ে নেব। তো বাইরে দেখো আবার টিপ টিপ করে বৃষ্টিটা ধরছে। তো পেঁয়াজটা লাল হয়ে এসেছে, আর ইয়াসকে খুঁজছি। দেখো ইয়াস এখানে এসে একা একা পাপ্পু খাচ্ছে। তো পেঁয়াজে আদা রসুন তেজপাতা টমেটো দিয়ে নেড়ে নেব। তো পেঁয়াজটা হয়ে এসেছে, এবারে তুলে নেব পেঁয়াজটা। আমার পেঁয়াজ তোলা হয়ে গেছে, এবারে পেঁয়াজে একটু চিনি ছড়িয়ে রেখে দেব। তো এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে কড়াই দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে কড়াই দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। তো আলুগুলো হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়াতে আদা রসুন টমেটো আর তেজপাতা দিয়ে নেড়ে নেব। তো এবার মাংসগুলোকে দিয়ে দেব, এবারে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আবার কুকারের মাংসগুলো দিয়ে দেব। তো সব মাংস দেওয়া হয়ে গেছে, এবারে ভালোভাবে নেড়ে নেব। তো নাড়া হয়ে গেছে, এবারে নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপরে ধনে গুঁড়ো দিয়ে দেব, দেওয়ার পর জিরে গুঁড়ো দিয়ে দেব। তো ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে বিরিয়ানি সাজাবার সময় তখন দেব। তো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো গ্যাসে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এবারে জল দিয়ে দেব। জল দেওয়ার পর রিফাইন তেল দিয়ে দেব, তারপর তেজপাতা দিয়ে দেব, ওর পর ডালচিনি দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেছে, আর একটু জল দিয়ে দেব। তো একটু নুন দিয়ে দেব। নুন দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে নেব। তো ঢাকা দিয়ে রেখে দেব। তো এইদিকে দেখো পাউডার দুধগুলো আছে আর জাফরানগুলো আছে। তো এইদিকে ভাতটা ফুটে এসছে, এবারে নেড়ে নামিয়ে নেব। তো ভাত হয়ে গেছে, এবারে ভাতটা নামিয়ে নেব। তো নামানো হয়ে এসেছে, এবারে গ্যাসটা জ্বালিয়ে ঘিটা গরম করে নেব, কারণ বিরিয়ানি সাজাবার সময় তো দিতে হবে, তাই। তো এখানে ভাতটা নিয়ে চলে এসেছি, এবারে বিরিয়ানি সাজানো হবে। তো সাজাতে লেগে গেছি। তো প্রথমে ভাতটা দিয়ে দেব। তো ক্ষীর দিয়ে দেব।
ওর পর পেঁয়াজের গোস্তা দিয়ে দেব। তো তারপরে আলু দিয়ে দেব। তো আলু দেওয়া হয়ে গেছে, এবারে মাংস দিয়ে দেব। তো মাংস দেওয়া হয়ে গেছে, এবারে আবার ভাত দিয়ে দেব। তো ভাতও দেওয়া হয়ে গেছে, এবারে বিরিয়ানির মশলা দিয়ে দেব। তো আবার ক্ষীর দিয়ে দেব। তো এবারে পেঁয়াজের গোস্তা দিয়ে দেব। তো এবারে সব আলুগুলো দিয়ে দেব। তো আলু দেওয়া হয়েই গেছে, তো এবারে মাংস দিয়ে দেব। তো আবার ভাত দিয়ে দেব। তো ভাত দেওয়া হয়ে গেছে, এবারে ক্ষীর পুরোটাই দিয়ে দেব। বিরিয়ানির মশলা দিয়ে দেব, মিট মশলা দিয়ে দেব। তো আবার পেঁয়াজের গোস্ত দিয়ে দেব পুরোটাই। দেওয়ার পর এবারে গুলা দুধটা দিয়ে দেব। তো ঘিটাও দিয়ে দেব। তো জাফরান গোলাটাও দিয়ে দেব। তো এবারে মাংসের ঝোলটাও দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেছে পুরো। তো এবারে মিঠা আতর দিয়ে দেব। তো আমাদের বিরিয়ানি কমপ্লিট। ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। তো এইদিকে দিদি সালাড করছে, আর এইখানে মামি আম কোচাচ্ছে সবাইকে দিবে বলে। তো এইদিকে দিদি সালাড মাখাচ্ছে, কুচানো হয়ে গেছে। সালাড মাখানো হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আম কুচানো হয়ে গেছে। তো এখানে আহিল, আখিল আর ইয়াস খেতে বসে গেছে, আর এইখানে আমরা সবাই গল্প করতে করতে খাচ্ছি। তো আমরা এখানে গল্প করতে করতে সবাই খাই। তো তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।